সকাল সকাল মা ছেলে চোখে ঘুম নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। আর বাহিরে যে পরিমাণ কুয়াশা আর ঠান্ডা ছিল, তো আমাদের একটু আগেই বের হওয়ার কথা ছিল, তবে আমরা একটু লেট করে বের হয়েছি যেহেতু বাবু ছিল। আর আমার বাবুর চোখে অনেক ঘুম ছিল, তাকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে তারপর আমরা বের হয়ে গিয়েছিলাম। আর পাশে তো আমার হাজবেন্ড হচ্ছে ঘুমিয়ে পড়েছে, তার বাবা হচ্ছে বাসে অনেক ঘুমায়। এদিকে আমি আমার হাজবেন্ডের একদমই উল্টো, কারণ আমি যতই জার্নি করি না কেন বাসে আমার কখনই ঘুম আসে না। আমি অনেক চেষ্টাও করি যে একটু ঘুম আসুক বা একটু ঘুমাই, কিন্তু কোনোভাবেই হচ্ছে আমার চোখে আমি ঘুমটা আনতেই পারি না। তো আমার মতন কে কে আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাই একটু কষ্ট করে আমার পেজটাকে ফলো করে দিবা আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবা, যাতে আমি আরো সামনে এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়। যাই হোক, আমি ইমার্জেন্সি একটি কাজের জন্য আমাদের বাড়িতে গিয়েছিলাম। এই মুহূর্তে যাওয়ার কথা না, যেহেতু আমার শাশুড়ি মারা গিয়েছে, বেশি দিনও হয়নি। সো আমি হচ্ছে একটু ইমার্জেন্সি কাজেই গিয়েছিলাম, না গেলেই না এরকম একটা বিষয় হয়ে গিয়েছিল। তো সবাই বলে যে মুরুব্বি মারা গেলে একটু দেখে শুনে চলতে হয়, মিনিমাম 40 দিন হচ্ছে কোথাও যাতে দূরে জার্নি না করা হয়। কথাগুলো কতটা সত্য আমার জানা নেই, তবে 40 দিন অবধি বের হওয়া যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, আসলে এগুলো হচ্ছে মুরব্বীদের কথা। তো যাই হোক, আমরা হচ্ছে ফাইনালি চলে এসেছিলাম। তো আমাদের হচ্ছে মেট্রোতে আমার হাজবেন্ড হচ্ছে টিকিট কাটছিল আমার জন্য। মেট্রোতে আমার হচ্ছে সাধারণত খুবই কমই চলাফেরা হয়। তার বাবার কাজ ছিল, আমার কাজ ছিল। সে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আমার জন্য টিকিট কাটতে গিয়েছে, তবে মেশিনে 500 টাকা দেওয়ার পরে মেশিন বলছে যে তাদের কাছে ভাঙতি নেই। তো সে আবার দৌড়ে নিচে গেল, ভাঙতি নিয়ে আসলো, 100 টাকা দিল, তাও নাকি ভাঙতি নেই। সে তো রেগে মেগে অবস্থা অনেক খারাপ। তো যাই হোক, ফাইনালি আমরা টিকিটটা কাটতে পেরেছি। এটা হচ্ছে আমরা মেট্রোতে উঠেছি, আর এদিকে আমার ছেলে হচ্ছে চিপস খাচ্ছিল। এখানে মেট্রোতে কোনো কিছু নেওয়াই নিষেধ, খাওয়া নিষেধ, সেখানে সে বসে বসে চিপস খাচ্ছিল। চিপস যখন শেষ হয়ে গিয়েছে, সে একদমই ভদ্র ছেলের মতন চুপচাপ করে বসেছিল, মানে একদম ইনোসেন্ট, কোনো কিছুই বোঝে না, এত ভদ্র। তো যাই হোক, আমরা মেট্রো থেকে নেমে আমি তার বাবাকে বললাম চলো আমরা একটু নাস্তা করে দেন হচ্ছে বাসায় যাই। আমরা একটা হোটেলে গিয়েছিলাম, আর হোটেলে গিয়ে হচ্ছে আমি পরোটা নিয়েছি আর তার বাবা হচ্ছে রুটি নিয়েছে, আমি ডাল ভাজি নিয়েছি, সে ভাজি নিয়েছে এবং ডিম নিয়েছে। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি বলছিলাম যে আমি চা খাবো। আমি হচ্ছে অনেক চা খুঁত, তো আমি যত কিছুই খাই না কেন সকালবেলা এবং সন্ধ্যাবেলা আমার চা খেতেই হবে, কারণ চাটা না খেলে আমি যতই দামি খাবার খাই না কেন, যতই ভালো খাবার খাই না কেন, আমার কাছে ওই খাবারটা অসম্পূর্ণই রয়ে যায়। আমার মতো চা খুঁতদের দেখতে চাই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।